আসসালামু আলাইকুম, ফারহানাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাইরে প্রচণ্ড বৃষ্টিতে আসলে শুটকি খেতে খুব মজা লাগে। তো শুটকির একটা খুব মজার একটা রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। তো এভাবে আসলে মা বাসায় শুটকি রান্না করে, এতটা মজা লাগে মানে কি বলবো। তো এই শুটকি রান্নার জন্য কিন্তু লইটা শুটকি, চ্যাপা শুটকি দুইটাই দরকার, কারণ মা লইটা শুটকির সঙ্গে চ্যাপা শুটকিটাও দেয়। দিলে কিন্তু অনেক মজা লাগে আর এত সুন্দর একটা ঘ্রাণ হয়। তো কয়েকটা চ্যাপা শুটকি হলেই হয়। তো এখানে লইটা শুটকি আর চ্যাপা শুটকির পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। তো লইটা শুটকিগুলো মা গরম পানি দিয়ে ভিজায় রাখছিল 10 মিনিটের মতো। তারপর মাকে আমি ছোটো ছোটো টুকরা করে দিচ্ছি রান্না করার জন্য। 1 ইঞ্চি পরিমাণ ছোট্ট ছোট টুকরা করে করে কেটে নিচ্ছি। 3-4টা চ্যাপা শুটকি নেওয়া হয়েছে আর তার সাথে লইটা শুটকি। এভাবে একসাথে রান্না করলে খুবই মজা লাগে, মানে অনেক মজা লাগে ভুনা করলে আলু দিয়ে। তো এই যে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি সবগুলা। বেশ বড় সাইজের চ্যাপা শুটকিগুলা, অনেক ভালো ছিল। তো এই যে রান্না করার জন্য খুব সুন্দর করে ওগুলা ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। আর অনেকটা পেঁয়াজ লাগবে, শুটকি রান্না করলে সবসময় একটু পেঁয়াজ বেশিই লাগে। তো আমি এই যে পেঁয়াজগুলো একে একে কেটে নিব। তো ছিলে ছিলে রাখতেছি, একটু বেশি করেই পেঁয়াজ কাটবো। তো কুচি কুচি করে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এভাবে আসলে শুটকি রান্না করলে খুব মজা লাগে। তো আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। এভাবে লইটা শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে একসাথে রান্না করলে। আর লইটা শুটকি তো আলাদা করে সবাই ভুনা করে, তো এভাবে চাপা দিয়ে একসাথে ভুনা করলে খুবই মজা লাগে আর খুবই সহজ, ইউনিক একটা রেসিপি। তো আমি একে একে পেঁয়াজগুলো সবই কেটে নিচ্ছি। একটু বেশি পরিমাণ পেঁয়াজ লাগবে, শুটকিতে সবসময় একটু তেল, মশলা, পেঁয়াজ একটু বেশিই লাগে, তাহলে খেতে ভালো লাগে। আর আজকে মা রান্নাটা সরিষার তেল দিয়েই করবে। তো এই যে আমি অনেকটা পেঁয়াজ কেটে নিছি অলরেডি। বেশ খানিকটা পেঁয়াজ কাটা হয়েছে। তো শুটকির মধ্যে আলু দেওয়া হবে। তো এই যে বড় সাইজের আলু একটা আমি কেটে নিচ্ছি, বেশ বড় ছিল আলুটা। এই আলুটাও ছোট ছোট টুকরা করে কেটে কেটে একবারে গুছায় রাখবো, যাতে রান্না করার সময় একদম ঝটপট হয়ে যায়। আসলে রান্না করার সময় যে কোনো রান্নাই একটু সুন্দর করে গুছায় নিলে তাহলে রান্না করতে খুবই ইজি হয়ে যায় সব কিছু, আর অল্প সময়ে হয়ে যায়। এই জন্য রান্নার আগে সব কিছু আসলে গুছায় নিলে ভালো লাগে। তো আলুটা আমি খোসাটা ছিলে এখন ছোট্ট ছোট্ট টুকরা করে নিব। আমি যখন ভয়েস দিচ্ছিলাম, আমার রাস্তার পাশে বাসা, আগেও বলছি আমার ভিডিওতে। তো আসলে বাইরে থেকে অনেক শব্দ আসতেছিল, তো তার জন্য আমি খুবই দুঃখিত, কিছু মনে করবেন না আমার প্রিয় দর্শকরা। তো এই যে আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি আলুগুলো। যেরকম ছোট্ট ছোট্ট টুকরা করলেই হবে। তো একে একে পেঁয়াজ, আলু সব গোছানো হয়ে গেছে। তো মা এই যে শুটকিটা ভালো করে গরম পানিতে ধুয়ে নিছে। তো এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিছে মা। তো পেঁয়াজটা প্রথমে ভাজতে দিয়ে দিছে। পেঁয়াজটা একটু বাদামি হলে কিছুটা পেঁয়াজ উঠায় রাখবে, উঠায় রেখে তারপর শুটকিগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিবে। তো এই যে পেঁয়াজটা ভাজা হলে বেশিরভাগ প্রায় মানে অর্ধেকটার বেশি পেঁয়াজই উঠায় রাখা হয়েছে, আর অল্প কিছু পেঁয়াজের মধ্যে এই যে শুটকিটা দিয়ে দিছে। শুটকিটা আসলে ভালো করে ভেজে নিলে শুটকির যে একটা স্মেল আছে, বাজে স্মেল, ওটাও থাকে না, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এই জন্য একটু তেলের মধ্যে ভেজে নিলে ভালো হয়। তো এই যে অনেকক্ষণ ধরেই কিন্তু ভাজা হয়েছে। তো এবার মা একে একে সব মশলাগুলো দিয়ে দিবে।
হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর আদা রসুন জিরা পেস্ট পরিমাণ মতো, পরিমাণ অনুযায়ী দিবেন। তো সব রকম মশলা দিয়ে দিছে। এবার মশলাগুলো দিয়ে শুটকিটা কষায় নেবে। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিছে। দিয়ে এখন নরম জালে এটাকে একটু কষায় নিতে হবে। একদমই ইজিভাবে শুটকি রান্নাটা, আর এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। তো এই যে কিছুক্ষণ কষানোর পরে মা আলুগুলাও দিয়ে দিল, নাহলে পরে আলুগুলো সিদ্ধ হবে না, কারণ আলুগুলো সিদ্ধ হতে সময় লাগে। তো এই পর্যায়ে এই যে শুটকির সঙ্গে আলুটা মিক্স করে দিয়ে কষায় নিবে। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হবে। এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, শুটকিটা অনেক ভালো ছিল। চাপাটা যেরকম ভালো ছিল, লইটা শুটকিটাও অনেক ভালো ছিল। আর আমার তো শুটকি খুবই পছন্দ। তো এই যে কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল শুটকির, মানে কি বলবো। তো এই যে সুন্দর করে আলু দিয়ে কষায় নিচ্ছে। তো এই পর্যায়ে মা এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে। এটা যেহেতু মাখা মাখা হবে, খুব বেশি ঝোল হবে না, একদম গা মাখা মাখা ঝোল হবে। কালারটা তো জাস্ট অসাধারণ, মানে এতটা সুন্দর হয়েছে। আর এটা যে খেতে এত মজা হয়েছিল। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, বাইরে প্রচুর বৃষ্টি। তো বৃষ্টির দিনে আসলে এভাবে শুটকি দিয়ে গরম ভাত, মানে সেরকম লাগে, অনেক মজা লাগে। তো এই ঝোলটা টানবে, একদম মাখা মাখা হয়ে যাবে। তো আলুটাও সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ রান্না করা হবে এভাবে। রান্না যখন 80% হয়ে গেছে, তখন মা এই পর্যায়ে যে পেঁয়াজটা ভেজে রাখছিল, সে ভাজা পেঁয়াজটাও দিয়ে দিল। এখন সুন্দর করে মিশায় নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করা হবে। তারপর কিন্তু হয়ে যাবে আমাদের লোভনীয় মজাদার শুটকি রেসিপি। তো এই যে আলহামদুলিল্লাহ এত সুন্দর কালার, মানে কি বলবো। আর এই শুটকিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। লইটা শুটকি দিয়ে চাপা শুটকি একসাথে, খুবই মজা লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি ফারহানা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।